রহমান আফিফা শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, শুনতে পারছি। জি আপু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম হচ্ছে আফিফা রহমান খান। জি। আমি হচ্ছে মোহাম্মদপুর এ থাকি, ঢাকার। আর আমি পড়াশোনা করছি হচ্ছে ইডেন মহিলা কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টে। আমার থার্ড ইয়ার ফাইনালসটা দিলাম। এখন ফোর্থ ইয়ারে উঠবো, আমাদের ভাইবা আর হচ্ছে প্র্যাকটিক্যালটা শেষ হলে। আর ডিজিটাল মার্কেটিং এ আমার শিখার ইচ্ছা, কারণ আমি বেশিরভাগ সময় হচ্ছে বাসায় বসে বসে থাকি, কোনো কিছু মানে প্রোডাক্টিভ কিছু করছি না, বাসায় বসে থাকাই হচ্ছে। তো আম্মু আমাকে বলল যে একটু দেখো, এখন অনেকজন ঘরে বসে বসে থেকেই হচ্ছে কাজ করছে আর অনেক টাকাও কামাচ্ছে। এখন তোমার এত টাইম চলে যাচ্ছে, তুমি শুধু মুভিস নিয়ে পড়ে আসো, শুধু এইসব ইউটিউব স্ক্রোল করছো, এই করছো সে করছো, এগুলা বাদ দিয়ে কিছু একটা শিখলে তোমারই কাজে লাগবে। তো আমি ভাবলাম যে থার্ড ইয়ারটা শেষ করে নেই, তারপরে আমি কিছু একটা করি, কজ আমার আবার একদিকে ফোকাস দিলে আরেক দিকে ফোকাসটা হয় না। হুম। তো আমি চেয়েছিলাম থার্ড ইয়ারটা শেষ করলেই আমি, ফোর্থ ইয়ারে আমাদের ওরকম কাজ হয় না, ফিল্ড ওয়ার্ক বেশি হয়। তো এজন্য ভাবলাম যে একটু ডিজিটাল মার্কেটিং, আচ্ছা দেখি কি করা যায়। তো এরকম সার্চ স্ক্রোল করতে করতে ফেসবুকে দেখলাম যে ইঞ্জিনিয়ার্স একাডেমির একটা পোস্ট, তারপরে ভাবলাম আচ্ছা এখানে নারীদের নিয়ে বুট ক্যাম্প সেশন হচ্ছে, আচ্ছা জয়েন করি দেখি কি হয়। তো এই যেহেতু জন্য আম্মু এখানে বলল। আছি। জি। আপনারা কয় ভাই বোন? আমি একা। আচ্ছা। আপনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন? জি, আসলে আমার ঢাকা মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, হয়নি, চান্স পাইনি, একটা মানে এক মার্কের জন্য এরকম সমস্যা হয়েছিল। তো বাবা বলেছিল যে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করায় দেই। আমি বললাম না, আমি কোনো প্রাইভেটে পড়তে চাচ্ছি না, আমি পড়লে পাবলিকেই পড়বো। আচ্ছা অন্যগুলাতে তাইলে আমি একটু দেখি পারি কিনা। তো সাত কলেজে যখন সার্কুলার দিল, আম্মুই বললো যে সাত কলেজে আছে, তুমি কি দিবা? আমি বলছি, হ্যাঁ আমি ট্রাই করব। তো এখন হচ্ছে ট্রাই করার পর, মানে আমি জগন্নাথে দিয়েছি, হইলো না। তারপরে ঢাকা ভার্সিটি দিয়েছি, হইলো না। তো একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল। পরে হচ্ছে সাত কলেজ লাস্টে হচ্ছে ইংলিশ ছিল। আর এখানে আমার মনে হয়েছে, যেটা বুঝলাম যে মার্কসটা ওই যে, যদি এমসিকিউ ভুল করি, ভুল করলে মাইনাস মার্কিং হয় না, তো আমার টাইমটায় হচ্ছে কোনো মাইনাস মার্কিং ছিল না। তো আমি ভাবলাম যে না, তাইলে সাত কলেজ দেওয়া যায়। তো আমি দিলাম, দিয়ে তারপরে ওয়েট করছি, দেখলাম যে হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে, আমি আবার ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম। তো ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম, ইংলিশে দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ হয়ে গিয়েছে, খুশি হইলাম। তারপরে হচ্ছে আমাদের ওই যে হয় না যে মার্কস অনুযায়ী হচ্ছে এক একজনকে এক এক ডিপার্টমেন্টে ফেলা হয়। তো প্রথমে আমাকে জিওগ্রাফিটা ফেলা হলো, ইংলিশ পেরিয়ে তারপর সাইকোলজি ছিল। তো সাইকোলজি আর কি করব, সাইকোলজিতে লাস্টে আর চেঞ্জ হয়নি। তো সাইকোলজি ভাবলাম আচ্ছা থাক, একটা নতুন সাবজেক্ট, সায়েন্সেরই পড়ি, আমি যেহেতু সায়েন্সের। তো ভাবলাম আচ্ছা থাক, সায়েন্সেরই তো, এখন তো এটা সায়েন্সেরই হয়ে গেছে, তো এটাতেই পড়ি। তো পড়ার পর দেখলাম সবই বাংলা, এমনকি টিচাররা আমাদেরকে লেকচারও দেয় বাংলায়। তো আমি যখন একটু ওদের কাছে মানে কপারেশন চেয়েছি, যে বললাম যে মিস আমি তো একদম ইংলিশ থেকে আসছি, আমি পড়েছিও সবসময় ইংলিশ ভার্সনে, তো এখন হচ্ছে আপনি কি আমার তো মোহাম্মদপুর প্রবলেম প্রিপারেটরি হচ্ছে। স্টুডেন্ট ছিলেন নাকি? জি 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 জি, আচ্ছা। মহোদয় বিবেকে। তো আচ্ছা। এখন মিস আমাকে সেভাবে হেল্প করেনি আসলে। জি ওকে। জি, অনেক আমরা বেশি, নেক্সট তবে আমার পার্সনে। হিউম্যান মাইন্ড জানতে বুঝতে অনেক ভালো লাগে আসলে, যতটা মানে আমার খুবই অ্যাবস্ট্রাক্ট ইন্টারেস্টিং। থিঙ্কিং করতে বেশি পছন্দ। ওকে ওকে আফিফা আপু, থ্যাংক ইউ।